الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين. وقال تعالى: يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال تعالى: ولا تخف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين وكما قال النبي صلى الله عليه وسلم. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 1 মাস পরে আবার একটি দিনই মুযাকারার মজলিসে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলম এবং দাওয়াত। এর আগের আলোচনার বিষয় কি ছিল? আত্মশুদ্ধি ও দাওয়াত। এখানেও একটা তো হচ্ছে ইলম অর্জনের ফজিলত, ফরজিয়ত, গুরুত্ব, এসব বিষয়ে আলোচনা হওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো দাওয়াত, আলাদা বিষয়। আরেকটা হচ্ছে দাওয়াতের কাজের ক্ষেত্রে ইলম অর্জনের গুরুত্ব কেমন, এই বিষয়। আমরা দাওয়াতের কাজের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে ইলমের প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ইলম বলতে আসলে কি বোঝানো। সাধারণভাবে যে কোনো অজানাকে জানা মানে না। ভালো হতে পারে, মন্দ হতে পারে, উপকারী হতে পারে, ক্ষতিকারক হতে পারে। সাধারণভাবে এটাকেই আমরা ইলম বলবো, আক্ষরিক অর্থে। কিন্তু আমরা আমাদের পরিভাষায়, কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে বা শরীয়তের পরিভাষায় আমরা ইলম বলতে বুঝি হলো কয়েকটা মৌলিক বিষয়। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ওই পরিমাণ ধারণা রাখা যে পরিমাণ আল্লাহ বান্দার কাছে কামনা করেন। আল্লাহ সম্পর্কে, আল্লাহ বান্দার কাছে যে পরিমাণ আল্লাহর পরিচয় সম্পর্কে এতটুকু জানা, যেটুকু আল্লাহ তাআলা জানিয়েছে, বান্দার কাছে আল্লাহ তাআলা কামনা করেন, এগুলো একটা ইলম। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মুকাল্লাফ হিসেবে, মুকাল্লাফ মানে হলো শরীয়তের দায়িত্ব আমরা নিয়েছি। শরীয়ত দ্বীন ইসলাম পালন করার বিষয়ে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কায়েম করে বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আমি একটি আমানত পেশ করেছিলাম আসমানের কাছে, জমিনের কাছে এবং পর্বতসমূহের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সেই আমানতটি গ্রহণ করেনি বা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা কিভাবে এই আমানতের দায়িত্ব পালন করবে, এই জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ও হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটা গ্রহণ করেছে। আমানত কি? আমানতের ব্যাখ্যায় দুটো ব্যাখ্যা মোটামুটি। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে আহকামুশ শরিয়া। বুঝতে পেরেছেন? শরীয়তে যতগুলো বিধিবিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ও
হামালাহাল ইনসান, মানুষ দায়িত্ব নিয়েছে যে তারা আল্লাহ হুকুম পালন করবে। এই জন্য আমাদেরকে বলা হয় মুকাল্লাফ, মানে যে দায়িত্ব নিয়েছে তাকে মুকাল্লাফ বলা। মুকাল্লাফ বিশ্বরা, আমাদের উপর দায়িত্ব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো পালন করার। এখন আল্লাহ আমাদের উপরে কি কি হুকুম দিয়েছে এবং কোন হুকুমটা কোন পর্যায়ের, কোনটা পালন না করলে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে ধরবেন, আহকামুশ শরিয়া ইলম অর্জন করা, এটা একটা ইলম। প্রথম বলছি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, দ্বিতীয় বললাম আহকামুশ শরিয়া। এই দুটোকে যদি আমরা একসাথে করে বলি তাহলে বলতে হবে এটাকে আরবিতে বল মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আমাদেরকে যা জানিয়েছেন সকল বিষয়ের জ্ঞান অর্জন করা, এটাকে ইলম বলা, এটাই ইলম। দেখেন আপনারা কোরআনে কারিমের বহুল প্রকৃত একটা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল লাযী, এটাকে সবাই ব্যবহার করো, সেকুলাররা ব্যবহার করো। আমরা হয়তো কখনো খেয়াল করিনি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইকরা, পড়ুন, বিসমি রব্বিক, আপনার রবের নামে। এখানে আল্লাহ তাআলা একটা ইলম দিচ্ছেন আমাদেরকে, আপনার একজন রব আছে, আমার একজন কি আছে। ইনি এই আয়াতটাকে আমরা ব্যবহার করি হচ্ছে এই অর্থে যে আল্লাহ তাআলা এখানে পড়তে বলেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পড়তে বলেছেন। যে আল্লাহ তাআলা ইকরা শব্দটা বলেই এরপরে বলছেন বিসমি রব্বিক। আল্লাহ আমাকে একটা ইলম দিচ্ছেন, তোমার কি আছে, একজন রব আছে, উনি তোমার প্রতিপালক। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের একজন প্রতিপালক আছেন যিনি আল্লাহ, এই ইলমটা না থাকাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন হুমুল জাহিলুন, জুহালা। মক্কার কাফিরদেরকে আল্লাহ তাআলা বারবার বলছেন ওয়াহুম লা ইয়ালামুন, আছে না কোরআন শরীফে, ওয়াহুম লা ইয়ালামুন, তারা জানে না। মানে আমরা যে স্বীকার করে নিচ্ছি আমাদের একজন রব আছেন আল্লাহ, তারা এটা জানে না, তারা স্বীকার করে নিচ্ছেন। আল্লাহর রুবুবিয়তের ইলম অর্জন করে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তো আপনার প্রথমত আপনার রবের নাম। তাহলে প্রশ্ন আসে রব তাহলে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের ইলম অর্জন করে। এখানে রুবুবিয়তে যতগুলো শাখা প্রশাখা আছে, রব কাকে বলা হয়, রব বলতে কি বোঝানো হয়, এবং যিনি রব হন তার কি কি অধিকার আপনার উপর প্রতিষ্ঠিত হয়। মানে আমরা যখন স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমাদের রব, তো দুনিয়াতে রুবুবিয়ত মানে হচ্ছে এমন সত্তাকে রব বলা হয় যিনি সৃষ্টি করেন এবং লালন পালনের দায়িত্ব যিনি গ্রহণ করেন, তাকে রব বলা হয়। সৃষ্টিগত সত্যতার, আমাদের সৃষ্টিগত সত্যকার আল্লাহ তাআলার না, সৃষ্টিগত সত্যতার আবার লালন পালনের দায়িত্বটাও যিনি পালন করেন, আমাদের যাবতীয় জীবিকা নির্বাহের সব সব আয়োজন তিনি করে রেখেছেন, এই সত্তাকে বলা হয়। তো যিনি সৃষ্টি সত্য যার এবং লালন পালনের সত্য যার, আমার আমার উপরে তার কি হুকুম আছে। সত্যতা, সত্য যখন প্রতিষ্ঠিত হয় তখন কিছু অধিকারে প্রতিষ্ঠা, এই দোকানটা আমার, মানে কি, মানে হচ্ছে যে এই দোকানে কোনো কিছু করতে চাইলে আমি করতে পারবো, কোথাও ভাঙতে চাইলে আমি ভাঙতে পারবো, কাটতে চাইলে আমি কাটতে পারবো, অর্থাৎ আমার যখন যা ইচ্ছা আমি তা করতে পারবো, কারণ এটা আমার মালিকানা, সত্য টাকা আমার, চাইলে বিক্রি করে দিতে পারবো, যখন যা ইচ্ছা তা করতে পারবো। তো রুবুবিয়ত হচ্ছে এমন সত্য যিনি সৃষ্টি করেন, আক্ষরিক অর্থে রব্বুল মাল বলি আমরা, মালের মালিক বলি, শাব্দিক অর্থে বলি রব্বুল বাইত, ঘরের মালিক বলি। কিন্তু এই রব্বুল বাইত কিন্তু ঘরের স্রষ্টা না, এটা খুব একটু জটিল বিষয় না, সহজে বুঝে। পৃথিবীতে বিজ্ঞান যা আবিষ্কার করেছে, যত জটিল বিষয় হোক, সে কেবল ব্যবহার করা শিখেছে, তাকে এটার সাথে ব্যবহার করলে এটা হবে, কিন্তু উজুদ যেটা অস্তিত্বের মধ্যে আনা
এটা সে পারে না। ছিল, সে খুঁজে নিয়েছে। পাহাড়ের চিপায় ছিল, সমুদ্রের নিচে ছিল, ধাতুগুলো, অনুপরমাণুগুলো বিভিন্ন জায়গায় ছিল, সেগুলোকে সংগ্রহ করে ব্যবহার করছে। কিন্তু সেটা কিনা স্রষ্টা না। এই জন্য আল্লাহ বলছেন, পরেই আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের মধ্যেই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। তো ইলমের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর পরিচয় সম্পর্কে অবগতি লাভ করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে, দুইটা আয়াত, একটা আয়াতে দুইবার আছে, একটা আয়াত দুইবার আছে, খুব আক্ষেপ করে বলছেন যে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি। এর অর্থ হচ্ছে তারা আল্লাহ তাআলাকে তার ক্ষমতা, তার পাওয়ার এবং তার নিপুণ কর্মশৈলীর যে মহান যোগ্যতা তা রয়েছে, তারা সে অনুযায়ী আল্লাহকে মূল্যায়ন করতে পারে। আমরা কি পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পরিচয়, এখানে আমরা অনেক দুর্বল, অনেক দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রতিদিন আমরা কতবার ভাবি যে তিনি তিনি আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা হোক। কোরআনে এই কথাগুলো বারবার আছে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته أن خلق لكم ما في أنفسكم। এভাবে আল্লাহ তাআলার নিদর্শনগুলো কোরআনে কারিমে অসংখ্যবার বলছেন। কিন্তু আল্লাহ বারবার শুধু এটাই বুঝাতে চান যে তুমি আমাকে আমার মতো করে মূল্যায়ন করো, আমি তোমাকে যেভাবে বলি ওইভাবে মূল্যায়ন করো, তুমি সই হয়ে যাবে, সই। সাহাবা একরামদেরকে আমরা আমাদের তুলনায় ফিকহি যাওয়াবের, ফিকহের সূক্ষ্ম বিষয়ে আমাদের জমানার লোকেরা যে পরিমাণ জানে, সাহাবা একরাম এত বেশি জানতেন না। এত বেশি ইস্যু ছিল না। ধরেন এখন ব্যাংকারের যে ইস্যু, আধুনিক ইসলামী ব্যাংকিং ব্যাপার স্যাপার নিয়ে যে ইস্যুগুলো তৈরি হয়েছে না গত 50 বছরে, সাহাবা একরাম এগুলো ছিল না। কাজে এই সংক্রান্ত এলেম তাদের ছিল না। কিন্তু আমরা যদি তুলনা করি তাদের এলেমের সাথে আমাদের এলেম কিছুই নেই। সেক্ষেত্রে জবাবে সূক্ষ্ম যে বিষয়গুলো আধুনিক মাসালার কারণে তৈরি হচ্ছে, সেগুলো আমরা নানানভাবে কোরআন হাদিসের উপরে কিয়াস করে সেগুলোর মাসালা বের করছি। ফলে আপনি দেখতে পাবেন যে এই যুগে বিরাট বড় আল্লামা দেখতে পাবেন, অনেক বড় বড় আলেম দেখতে পাবেন, যিনি জটিল সূক্ষ্ম মাসালার যিনি সমাধান করতে পারেন। কিন্তু সকল বিচারে আমি বলবো যে এই আল্লামার তুলনায় সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট মানের যিনি, সবচেয়ে কম মর্যাদা যার, তিনিও এই এরকম 1000, 10,000, 50,000 আল্লামার চেয়ে বড় আলেম। কি অর্থে আল্লাহ তাআলার পরিচয় উনি ভালোভাবে জানতেন। এই বিষয়ে ওনাদের কোনো, আল্লাহর পরিচয় সম্পর্কে ওনাদের কোনো ধরনের কোনো সংশয়, কমতি ছিল না। অন্য সকল কমতি তাদের আক্ষরিক অর্থে আমরা বলতে পারি, আমরা বিভিন্ন বিষয়ে কম থাকতে পারে ব্যক্তি, আল্লাহ তাআলার পরিচয় কম ছিল। এবং সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে বড় আলেম, যার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তিনি বেশি জানতেন। এটাই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে ভারসাম্য রক্ষা করা জরুরি। তিনি রহমানুর রহিম, আবার তিনি শাদীদুল ইকাব, আজিজুন যুল ইন্তিকাম। রহমানুর রহিম অর্থ তো আপনারা বুঝুন। শাদীদুল ইকাব মানে হলো শাস্তির দিক থেকে তিনি যখন কাউকে শাস্তি দেন বা দিতে চান, তো সেটা সর্বোচ্চ পরিমাণ শাস্তি তিনি দেন। যুল ইন্তিকাম মানে হচ্ছে প্রতিশোধ। যে লোকটা নিজের কাজকর্ম দিয়ে আল্লাহর প্রতিশোধে পড়ে গেছে, মানে নিজেকে আল্লাহর প্রতিশোধের উপযোগী করে নিছে,
তার জন্য আল্লাহ তাআলা আজিজ, সীমাহীন শাস্তি দেন। সাহাবা একরামের মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় এত বেশি ছিল যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তারা নিজের অপরাধবোধটা খুব বেশি তাদের মধ্যে জাগ্রত হতো। খন্দকের যুদ্ধের সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, সিরাত যারা পড়েছেন, যে যখন খন্দকের যুদ্ধের পরে যখন বনু নজির, বনু কুরাইজাকে যখন অবরোধ করা হলো, তো এক সাহাবী ওনার সাথে, উনি ছিলেন আউস। মদিনায় মোট 5টা গ্রুপ ছিল, 5টা কি বলে এটাকে, গোত্র ছিল। এটা হচ্ছে আউস এবং খাজরাজ, এটা হচ্ছে মুশরিক। জানেন তো এটা আপনারা? এটা মুশরিক, ইহুদিরা। আর ইহুদি ছিল 3 গ্রুপ: বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, 3 গ্রুপ। তো জাহেলি যুগ থেকেই আউসের সাথে হচ্ছে বনু নজিরের, আর খাজরাজের সাথে হলো বনু কুরাইজার মিত্রতা ছিল। যখন যুদ্ধ হতো তখন একে অপরের মিত্র হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করতো। কোরআনে কারিমে এটা নিয়ে আলোচনা আছে, সূরা বাকারায় আলোচনা আছে। তো যখন নবীজি তাদেরকে অবরোধ করলেন, তখন তারা 1 মাস পর্যন্ত তারা কোনো সাড়া দিচ্ছে না। শেষ পর্যন্ত যখন তাদের সব খাবার দাবার শেষ হয়ে আসছে এবং মেয়েরাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, তখন তারা এক সাহাবীকে, আউস গোত্রের একজন সাহাবীকে তারা ডাকছেন। তারা কি করবেন তার সিদ্ধান্ত করবেন। সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি জানেন আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে কি ফয়সালা করতে পারে? তিনি মুখ ফসকে বলে ফেলছেন যে হক। মুখ ফসকে বলে ফেলেছেন। এটা কিন্তু সিক্রেট বিষয় ছিল এবং নবীজির পক্ষ থেকে যে এমন একটা ফয়সালা হবে এটা আমরা আমাদের জানানো নিষেধ ছিল। কিন্তু উনি এই তথ্যটা জানিয়ে দেওয়ার পর নিজের মধ্যে এত বেশি অপরাধবোধ জেগেছে যে কাউকে না বলে সোজা মসজিদে নববী চলে গেছে। মসজিদে নববীতে গিয়ে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছে। এরপর বলছে যে, আমি একটা অন্যায় করে ফেলেছি, যতক্ষণ না আল্লাহ রসুল এসে আমাকে বাঁধন থেকে মুক্ত করবেন ততক্ষণ আমি এখানে বন্দী অবস্থা থাকবো। একটা অপরাধ করে ফেলেছেন, তো এটা শাস্তি নগদে চাচ্ছেন, যাতে আখেরাতে শাস্তিটা না হয়। এলিমের এই দরজাটা আমরা বৃদ্ধি করব, আল্লাহ তাআলার পরিচয় শুনবো, গভীরভাবে ফিকির করব। ভাই, মাসালা মাসাইল জানা, আধুনিক বিষয়ে তথ্য কথা, সাহাবা একরাম এত তথ্য কথা জানতেন না, কিন্তু সহজ সরল স্বাভাবিক ছিল। গত মুযাকারায় বলেছিলাম যে যখন আয়াত নাযিল হলো যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ভালো মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তো তিনি স্বাভাবিক চিন্তা করলেন যে আমার প্রিয় জিনিস কি? মদিনায় খুজির বাগানটা আমার প্রিয়, ব্যয় করবো। এখানে কোনো ধরনের কোনো কাজ নাই। তো তথ্য কথা যেটা, আজকে আমরা তথ্য কথার পাগল। যেখানে তথ্য কথা বেশি হয় সে বক্তা আমাদের কাছে বেশি মানসম্পন্ন। এবং আমাদের কি বলবো, আমাদের দোষ, আমাদের মাদ্রাসাগুলোতেও যে হুজুর জটিল কিতাবগুলো পড়াইতে পারেন ওনার মর্যাদা বেশি। যুক্তিবিদ্যা এবং আরবি গ্রামার যিনি ভালো পড়াইতে পারেন ওনার মর্যাদা বেশি। আর যিনি কোরআন শরীফ পড়াইতে পারেন বা কোরআন পড়ান, যিনি কম দুর্বল শিক্ষক, উনি কোরআন শরীফ পড়ান। এবং আমি গত কয়েকদিন আগে কুমিল্লা একটা ঘটনার জন্য গেছিলাম। তো সেখানে কিছু তালেব ইলম পেয়েছি যারা মাদ্রাসাতে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে, ধরেন ক্লাস 9-10 এরকম মাদ্রাসায় পড়ে, কয় মাদ্রাসায় পড়ে। জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের সিলেবাস কি? উনি আমাকে সিলেবাসের কথা বললো, 8-10টা কিতাবের নাম বললো। এবার আমি প্রশ্ন করলাম যে আর কিছু নেই? না, আর কিছু নেই। আমার সাথে যাদের সাথে কথা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা হচ্ছে। তো প্রথম জন চেষ্টা কথা, আর কিছু নেই, না কিছু নেই। বললাম, এই যে আমার তো কোরআন শরীফ থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আছে। উনি ভুলে গেছে ওনার নেশাবে কোরআন শরীফ, কোরআন মাজিদ আছে। আচ্ছা, ওনার থেকে যখন নুরে আসলাম, উনি এটা জানেন না, জানাবো এরকম নাম্বার কোনো কিতাব না এটা।
এবং নাম্বার কিতাব না বলতে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরপর আমরা আরেকজনের সাথে কথা বললাম, তারও সেম কন্ডিশন। এরপর আরেকজনের সাথে কথা বললাম, তিনজনের সেম কন্ডিশন। তিনজনেই বলতে মানে শেষে হলেও বলছে না যে কোরআন মাজিদের এত পারা থেকে এত পারা আমাদের কি আছে, নিসাবের সিলেবাসের মধ্যে আছে। তো তত্ত্ব কথার পেছনে আমরা না ছুটে আমরা কোরআন কি, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আপনি শুরু থেকে শুরু দেখেন, যেখানে যাবেন সেখানেই ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিসলিহি। এই যে আল্লাহর পরিচয়গুলো, আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রশংসা, আল্লাহ নিজের কুদরত, নিজের ক্ষমতা, নিজের সক্ষমতা, নিজের বড়ত্ব, নিজের অহংকার, এগুলোই কোরআনে কারীম। তা আমাদের অন্তরে এটা কি বসেছে? বসে নেই। এই অধ্যায়টা আলোচনা আসছে না। কিছু আল্লাহর মারেফাত নামে কিছু পীর বুজুর্গি খানকা চালু আছে। ওখানে কিছু বৈধ অবৈধ পন্থার সম্মিলনে কিছু কথাবার্তা হয়। কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর পরিচয় সম্পর্কে জেনেছেন এবং এ বিষয়ে তাদের দিলের মধ্যে যে আল্লাহর পরিচয়ের যেই সার্বক্ষণিক উপস্থিতি ছিল, এটা আমাদের মধ্যে না। এটা আমাদের মনে থেকে বুঝিস না। চাচ্ছি যে আমাদের আলোচনাটা মোজাকারায় আসুন, শুধু আলোচনায় না আসুন। দেখেন ভাই, যে নবীজি ঘুমাচ্ছেন তো একটা দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা বলছেন, আবার যখন উঠছেন আলহামদুলিল্লাহিল্লাযী, একদম সাংকেতিক না, ইশারা ইঙ্গিতে না, কিন্তু স্পষ্ট করে বলছেন। কমন দোয়াগুলো আপনি দেখেন মসজিদ থেকে ঢুকলেন, আল্লাহুম্মা তাহলে মানে আল্লাহুম্মা, আল্লাহ, এটার এটার মানে তাসাউর, কল্পনা সাহাবা একরামের জীবনের মধ্যে আপনি যদি জীবন জুড়েই আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার তাসাউর। এবং এই কারণেই তারা কি করতে পেরেছে, জটিল জটিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক জটিল জটিল মারহালা, পর্যায় তা অতিক্রম করেছে, যেটা হয়তো আমরা যেটা পারছি না। দাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যিনি দায়ী হবেন, তিনি, আমি মনে করি যে দাওয়ার অনুমতি তিনি ততটুকু পাবেন যতটুকু তিনি আল্লাহ তাআলা মারফাত সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা সম্পর্কে তিনি যতটুকু জানবেন অতটুকু তিনি দাওয়ার অনুমতি পাবেন। না হলে তিনি নিজেও গুমরা হবেন, অন্যকে গুমরা করবেন। আপনি দেখেন নবীদের বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছে। দেখেন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দাসত্ব থেকে বনী ইসরায়েলকে নিয়ে সাগরের দিকে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা বলছেন ওদিকে চলে যান। একবারও বলেননি যে আল্লাহ ওদিকে সাগর আছে। এরপর যখন সমুদ্রের পাড়ে গেলেন এবং কোরআনে বর্ণনা হচ্ছে ফালাম্মা তারাল জামান, যখন ফেরাউনের বাহিনী, সৈন্যবাহিনী যখন এবং মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের লোকেরা একে অপরকে যখন দেখলো, মানে সামনাসামনি, এখন একদম ওরা কাছে আমরা এখানে, ওরা এখানে, বলা আসহাবু মুসা, তো মুসা আলাইহিস সালাম সঙ্গীরা বললো ইন্না লামুদরাকুন, আরে আমরা ধরা খেয়ে গেল। কিন্তু এটাই তো বাস্তবতা। বাস্তবতা তো এটাই, একদিকে সাগর আরেকদিকে ফেরাউনের বাহিনী। সাগরে তো আমরা ঝাঁপ দিতে পারবো না, তাহলে আমরা কি ধরা খেয়ে গেলাম না? ব্যাপারটা তো এমনই ছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন যে কাল্লা, মুখে রেখে বলে দিলেন কাল্লা না, এখনো সমুদ্রের রাস্তা হয়নি। এর আগে বলছেন কাল্লা না, হবে না এটা, অথচ ওরা সামনে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের রব আছেন, আমাদের তিনি আমাদের একটা রাস্তা দেখাবেন, একটা পথ বের করে দেবেন।
এটা এটা আমাদের মানে কোনো দায়ের পক্ষে তিনি যদি আল্লাহর মারিফাত সম্পর্কে তিনি না জানেন, তিনি আসলে তার পক্ষে এটা বলা সম্ভব না। মুসা জানতেন যে আল্লাহ তো আদেশ করতে আসার জন্য, আল্লাহ একটা ব্যবস্থা করবে। কি হবে সেটা তখনও তিনি জানতেন না যে কি হবে, সাগর সমুদ্রে কি নৌকা আসবে, না ফেরেশতা সবাই থেকে উঠাই নিয়ে যাবে, নাকি রাস্তা হবে, তখন তিনি জানতেন না। কিন্তু তো আল্লাহ তাআলা সম্পর্কে এলিমের এই পর্যায়ে থাকলেই তো কি হয়, যাই সকল আমরা যদি একেবারে নবুয়তের একজন নবী যে পর্যায়ে গেছে সেটা হয়তো আমাদের অর্জন হবে না, কিন্তু কাছাকাছি থাকা চাই, সে পথে থাকা চাই না। আধুনিক বস্তুবাদী জগতে আমাদের বিষয়গুলো দুর্বল হয়ে গেছে। আপনি খেয়াল করলে বুঝবেন, আমাদের ছোটবেলায় আমাদের ইমান যত নির্মল ছিল এখন এত নির্মল না। প্রশ্ন আছে, আমরা সেই ইমানের খাতিরে সেই প্রশ্নগুলো স্কিপ করে যাই, ইমানের খাতিরে প্রশ্ন স্কিপ করি, কিন্তু প্রশ্ন আছে নির্মল হলে। এটা হলো ফিতনা, কুফরের প্রভাবে এটা হয়। ছোটবেলায় আমাদের সমাজে এত কুফর ছিল না, আমাদের বড়বেলায় আমাদের সমাজে যত কুফর আছে, কুফরের প্রভাবে আমাদের কি হচ্ছে, আমাদের কোশ্চেন মনে আসতেছে এবং বস্তুবাদী চিন্তা ভাবনার কারণে আসছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোমরা তাকে সাহায্য না করো, আল্লাহ তার রাসূলের কথা বলছেন, তো আল্লাহ তাকে সাহায্য করেছেন। ইয হুমা ফিল গার ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মানে ইন্নাল্লাহা মা'ানা, যতক্ষণ না আমরা আমাদের বিশ্বাসকে এই পর্যায়ে নিয়ে আসতেছি ততক্ষণ আমরা ময়দানে, দাওয়ার ময়দানেও আমরা লড়াই করতে পারবো। জিহাদের ময়দান তোমরা পড়াই দাওয়ার ময়দানে পারবো। নবীজি গুহায় আশ্রয় নিলেন না, ওরা এত দূর এতটা কাছে আসলো যে ওদের ছায়া গুহা থেকে দেখা যাচ্ছে। আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দোয়া খেয়ে গেলেন। তিনি সান্ত্বনা দিলেন, লা তাহজান, দুঃখিত হবে, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। দেখেন, আজকে আমাদের আমি দাওয়ার সাথে এলিমের, আল্লাহ তাআলার এলিমের এবং দাওয়াতের প্রসঙ্গটা কেন তুললাম এটা একটু বোঝেন। আমাদের সমাজ যে আন্দাজে চলছে, যে বিষয়গুলোকে তারা গ্রহণ করে নিয়েছে, এই বিষয়গুলো থেকে তাদেরকে যে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যে বিষয়গুলো তারা গ্রহণ করেছে, এর মধ্যে তারা কিছু উপকারিতা তারা বলে এবং আমাদের চোখেও দেখা যায়। আপনি দেখেন না যে বর্তমান বিশ্ব ব্যবস্থা বা আমাদের বাংলাদেশ কথা, আমাদের আশপাশ সোসাইটির কথা এগুলো বলি, তো সুদ, আমি কমন উদাহরণ দিচ্ছি, সুদ এটা ব্যাপক উপকারী বিষয়, বাহ্য তো এটাই, মানুষ এটাই চিন্তা করছে এবং এটাই বাহ্যিকভাবে এটাই বোঝা যাচ্ছে যে আমার এখন 1 লাখ টাকা দরকার ব্যবসা করার জন্য, আমি একজন থেকে 1 লাখ টাকা নিলাম, তাকে 1,05,000 টাকা দিব, আমি 1 লাখ টাকার পণ্য কিনে 1,20,000 টাকা বিক্রি করবো, 15,000 টাকা মূল্য হবে। আমার একটা রিক্সা দরকার, আমি এটা চালাবো, প্রতি মাসে 300 টাকা তার মূলধন দেবো, 100 টাকা তাকে আমি প্রতি মাসে প্রতিদিন প্রফিট দেবো, বা 20 টাকা তাকে প্রতিদিন প্রফিট দেবো। তাহলে সে 1 লাখ টাকা দিছে দেখেই তো আমি আমার 300 টাকা পাচ্ছি, আবার তারও 20 টাকা পাচ্ছি। সে 1 লাখ টাকা না দিলে আমি আমার 300 টাকা কোথায় পেতাম? এখন দেখেন, একজন লোক সে ব্যাংক থেকে 10 কোটি টাকা নিয়ে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। এই ইন্ডাস্ট্রির থেকে যেই লাভ সে পায়, এই লাভ দিয়ে সে তার সন্তানকে পড়াশোনা করায়, তার মা বাবার চিকিৎসা ব্যয়ভার সে বহন করে, একটা মাদ্রাসায় প্রতি মাসে 2 লাখ টাকা করে দান করে, এলাকায় একটা বিশাল একটা মসজিদ সে করেছে 2 কোটি টাকা খরচ করে, প্রতি মাসে এলাকার কিছু লোককে চাল ডাল পেঁয়াজ আলু ময়দা সে কিনে দেয়, আরো নানান কারবার সে করে সমাজে।
এরকম আছে না? হ্যাঁ, কারণ আপনি যখন তাকে দাওয়াত দিতে যাবেন যে তুমি এই সুদী কারবার থেকে তুমি বের হয়ে আসো, এখনই বের হয়ে আসো এখন, তো আপনার সামনে বাধা হবে কি জানেন? এতক্ষণ যে উপকারিতা কথা করে বলবো, ওই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে, যে মাদ্রাসা মাসে 2 লাখ টাকা করে পাইতো, তার মা বাবার চিকিৎসা খরচ বন্ধ হয়ে যাবে। মানে আপনি যদিও না জানেন, সেগুলো আপনাকে ক্রস দিবে, তাই না? আপনি বলেন এতগুলো বিষয় সামনে আসার পরে আপনি কিভাবে তাকে দাওয়াত দিবেন? তার কি হবে? মা বাবার ওষুধ বন্ধ হয়ে যাবে। 2 কোটি টাকা তার লোন আছে, কথার কথা। এই 2 কোটি টাকা যদি এখন যদি ইন্ডাস্ট্রি বিক্রি করলে তার লোন হবে না। আর কিন্তু তাকে কি করতে হবে? সব দেখে যখন সে লোন পরিশোধ করতে হবে, সে একদম পথে বসে যাবে। আপনি প্রকারান্তরে একটা মানুষকে আল্লাহর হুকুম পালন করার জন্য দাওয়াত দিচ্ছেন, প্রকারান্তরে আপনি তাকে পথে বসে দিচ্ছেন। আপনার কি সাহস আছে? আপনি কি এটা তাহাম্মুল করতে পারেন? আপনার মনে মনে আপনি নিতে পারবেন এটা? যে একটা মানুষকে আমি পথে বসাই দিব? এটাই হলো আমাদের দাওয়া এবং এলেমের, আল্লাহ তাআলার মারিফাত এবং আমাদের দাওয়ার মধ্যে সংকটটা এখানে। এটার বিভিন্ন স্তর। আমি আপনাকে একটা উদাহরণ দেখাইলাম, শুধুমাত্র একটা উদাহরণ, জাস্ট একজন ব্যবসায়ীর উদাহরণ দেখাইলাম। এবং অনেক ক্ষেত্র আছে। একটা ছেলে একটা মেয়ে, সে এক লোক আমাকে আসি বলছে, হুজুর দোয়া করবেন, আমার মেয়েটা আমেরিকা গেছে গত মাসে, সেখানে সে পড়াশোনা করে। আপনি বললাম, আমি তাকে কেমনে বলি যে ভাই মেয়েটাকে এখন নিয়ে আসে না, নিয়ে দিয়ে দিয়ে এই কথাটা কি হবে না? এই তো কথাটা শুনতে মনে হবে অড লাগবে না? মানুষগুলো যেমন পাগল হয়ে গেছে, কি করো তুমি? 40 লাখ টাকা খরচ করে দিব না, সব স্বপ্ন স্বপ্ন বিলীন করে দিয়ে মায়েরা দিকে পাঠালাম ডাক্তার হওয়ার জন্য। এখন সে আমার ডাক্তারি ফজিলত বুঝাবে, মেয়ে ডাক্তার কেনা দরকার। এখন ওই মেয়ের মাধ্যমে যে গুণাগুলো হচ্ছে, এবং এটা যে মাহারাম ছাড়া এরকম সফর যে অবৈধ, শরীয়তের এই বিধানটা আমি তার কাছে উপস্থাপন করতে পারছি না কেন? এই জন্য যে তার কি হবে, 40 লাখ টাকা মাইট যাবে, দিলে উপস্থিত লস। আর ভবিষ্যতে লস তো আছে, যে মেয়ে ডাক্তার হলে 1000 শত কোটি টাকা ইনকাম করতো, সেটাও তার লস। আমি কি বিয়ে বিয়ে দিয়ে দিলাম, এখন সে পাক করে রান্না করে বাচ্চা কাছে লালন পালন করে। আমি দায়ী হিসাবে আমি এটা নিতে পারি কি? সে নিতে পারবে কিনা ওটা পরে, আমি পারি কিনা, নবীরা পেরেছেন কিনা বলেন তো? এক একজন সাহাবীর অবস্থা দেখেন না। এই যে একজন তো সালমান ফার্সি, আরেকজন আছে সোহাইব রুমি। সোহাইব রুমি না, আমার নাম সোহাইব রুমি। গোলাম হয়ে আসছিলেন মক্কায়, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, অনেক টাকা মালিক হয়েছেন মক্কায়। এখন হিজরত করবেন, ওই ওনাকে পাহাড় দেওয়ার জন্য এক লোক রাখা হয়েছে। তো উনি বললেন যে ভাই তুমি, আমার তো পেটের সমস্যা, আমি বাথরুম বেশি যাওয়া লাগে, আমি যাবো না, তুমি ঘুমো। বলে উনি বের হয়ে রওনা দিয়েছেন। অনেক দূর চলে যাওয়ার পরে পিছন থেকে কাফেররা ওনাকে কাছাকাছি চলে গেছেন, ওকে তীর মার। উনি বললো তোমরা কি চাও? তুমি ছিলে গোলাম মানুষ, মক্কায় এসে তুমি অসংখ্য সম্পদের মালিক হয়েছ, এই সম্পদ গুলো আমরা তোমাকে মদিনায় নিয়ে যেতে দেব না। উনি সম্পদ নিয়ে যাচ্ছিলেন না, তবে সম্পদ একটা নিরাপদ জায়গায় রেখে যাচ্ছিলেন। তোমরা আমাকে, তুমি আমাদেরকে তোমার সম্পদের লোকেশন গুলো বলে দাও, কোথায় কোথায় আছে, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। বলে দিস অমুক অমুক জায়গায় আমার এই টাকা আছে, এই দেড়হাম দিনার আছে, এগুলো তোমরা নিয়ে যাও। যখন নবীজি তখনও হিজরত করতেছেন, উনি তখন কুবায় প্রথম মসজিদ নির্মাণ করেছেন এবং জুমা পড়েছেন, প্রথম জুমার নামাজ পড়বেন। এই সময়ে সোহাইব রুমি হাজির। নবীজি বললেন রবি হাল বাইয়া, সোহাইব তুমি অনেক লাভজনক ব্যবসা করেছো। ব্যবসাটা বুঝেছেন কি ব্যবসা? আল্লাহ তাআলা আপনাকে নূহ সাল্লাল্লাহু জানাইছেন যে আপনার একজন সাহাবী আসতেছে, আপনার পাগল, এটা সব দিয়ে আসছে। বলছে রবি হাল ভাইয়া, লাভজনক ব্যবসা করো। আমরা বললাম সোহাইব তুমি সব বললে দিছো, কিছু কইতা, একটা দুইটা কইতো। প্রায় মুসল্লিরা আসে এরকম। আমাদের এলাকায় তো এখন আমেরিকা বেশি,
আমি যে এলাকা জন্ম পড়াই বেশিরভাগই আমেরিকা, ইটালি, ইউরোপ বড় রাষ্ট্র। সৌদি আরব হলো ছোট রাষ্ট্র, আর ইউরোপ হলো মধ্যপ্রাচ্য হলো ছোট রাষ্ট্র, এগুলো হলো বড়। প্রায় সময় মসজিদের এখন প্রতি শুক্রবার এই মশালাটা প্রসঙ্গে আসে যে হুজুর 1,000 টাকা এদের ধরাই দিতে চায়, এত দূরে একটু দোয়া করেন, ছেলেরা একটু আমেরিকা লাইন দিছো, ইটালি লাইন দিছে, হ্যাঁ এরকম আর কি। শান্তি। এখন আমি যদি তাকে বারণ করি, নিষেধ করি, তাহলে আমি তাকে বারণ করতেছি মূলত কেন? তার সন্তানের ঈমান রক্ষার জন্য। যদি সে ঈমান নিয়ে মারা যায়, আখিরাতে সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। যদি সে ঈমান হারায় ফেলে, তো সব শেষ হয়ে যাবে, তাই না? এখানে ঈমানের প্রশ্ন আছে, এই জন্য আমি তাকে বারণ করতেছি। কিন্তু দুনিয়ার চোখে যদি আমরা দেখি, তাহলে আমি তাকে কুটিপতি হওয়ার থেকে তাকে ফকির বানিয়ে যাচ্ছি, ফকির বানিয়ে যাচ্ছি। এখন আমি যদি তাকে, সে যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে, আল্লাহ তাআলা শরীয়ত অবজ্ঞা করে সে যে দুনিয়া অর্জনের সে স্বপ্ন দেখছে, আমি তাকে যদি সেখান থেকে বারণ করি এবং সে যদি সেখান থেকে ফিরে আসে, তাহলে দুনিয়াবী হিসাবেও আল্লাহ তাকে একটা ভালো অবস্থা করে দেবেন, এরকম একটা মনোভাব তো, দৃঢ় মনোভাব তো আমাদের লাগে, তাই না? নাহলে আমরা পারবো না, আমরা দায়ী হতে পারবো না। সাহাবা একদম সবাই হিজরত করে চলে গেছে না? অবস্থা কেমন হয়েছিল যে মসজিদে নববীতে থাকতেন, প্রতিদিনের খাবারও ছিল না। মক্কা বিজয় হওয়ার পরে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ভালো অবস্থা সবাই পেয়ে গেছে। সেগুলো তারা ওইভাবে উপভোগ করে নাই, সুতরাং আমার মতো দুনিয়ার পাগল ছিল না। কিন্তু আমার আপনাদেরকে মজা করার বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে এতটুকু আমাদের রাখতে হবে যে আল্লাহর জন্য যদি আমি চোখে দেখা খাদে পা দিই, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, এরপর যদি আমি আল্লাহর হুকুমটা পালন করি, তাহলে আমি বিজয়। আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না। দাজ্জালি ফিতনা, দাজ্জালের কপালে কাফের লেখা থাকে, এরপরও মানুষ কেন তাকে চিনবে? মানে এই প্রেক্ষাপটটাই সেখানে যে দাজ্জাল জান্নাত দেখাবে, তো আর এক জান্নাত আর জাহান্নাম, বাহ্যিক চোখ যার, যার আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নাই, এলেম নাই, সে যেটা জান্নাত সেখানে সে পা দিয়ে ফেলবে। আল্লাহ তার সম্পর্কে যার প্রকৃত এলেম আছে, সে দুনিয়ার জাহান্নাম যে ওখানে সে পাবে, আল্লাহ সে জাহান্নামকে তার জন্য জান্নাত করে দিবে। আমি নিজেও এটা ভুক্তভোগী। অনেক সময় এমন হয় যে যে আমি যদি এখন এই কথাটা শরীয়তের এই কথাটা আমি এখন একটু বলি, তাহলে এর ক্ষতি হয়ে যাবে, তমুক ক্ষতি হয়ে যাবে, তমুক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এগুলোর দিকে খেয়াল করে অনেক সময় বলতে পারি না, অথচ এটা বলার দরকার ছিল, আমার দায়িত্ব ছিল বলা। আপনার এই যে আমাদের সমাজের তালাকের যে মশালাগুলো আছে না, সেখানে দেখেন যে পরিষ্কার তালাক হয়ে যাওয়ার পরেও সমাজে যে তালাকগুলো হচ্ছে, এর মধ্যে বড় একটা পার্সেন্টেজ এমন যে তারা কি করছে, তালাক হয়ে যাওয়ার পর সংসার করছে। এবং এখানে কথা এটাই যে এখন যদি সংসারটা ভেঙে দেওয়া হয়, তাহলে এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে? তার এই দুধের বাচ্চারা কোথায় যাবে? এই তিন বাচ্চা, এগুলো সব এতিম হয়ে যাবে। হুজুর দেখেন না, দুধের বাচ্চা এতিম হয়ে যাবে। কিন্তু আসলে আল্লাহর এই বিধান যদি পালন করা হয়, তার স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায়, প্রত্যেকে যদি তার জায়গা মতো চলে যায়, আল্লাহ এই বাচ্চার দায়িত্ব নেবেন এবং সেটা এদের চেয়ে আরো উত্তম ভাবে পালন করবেন ইনশাল্লাহ। এইটা আমাদের লাগে। আমরা কথা বলবো, অর্থাৎ আমরা প্রভাবিত হব না। এটা তখনই সম্ভব যখন আমাদের মধ্যে আল্লাহ তাআলার ইলম থাকে। আল্লাহর মারিফত থাকলে আমরা প্রভাবিত হব, আর আল্লাহর মারিফত না থাকলে আমরা প্রভাবিত হব। আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম, সার কথা হলো এটা, ওমা কাদার আল্লাহ হাক্কা কদরি, আল্লাহ যেটা বলতে আফসোস করে যে তারা আমাকে মূল্যায়ন করতে শিখেনি, আমরা শিখবো। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা শিখবো আল্লাহকে মূল্যায়ন করতেছি, তাহলে আমাদের সকল বাধা আমরা দূর করতে পারবো। ফ্যামিলির বাধা, পরিবারের বাধা, কি আর হবো?
আমরা শরীয়তের কথা বললে মানুষ আমাদের সামনে যেভাবে তুলে ধরে না দুনিয়ার বিষয়গুলোকে, মনে হয় যে 10-15 মিনিট সে ব্রিফিং দিলে আমরা বলে যাই। এটা একদিনে আসবে না, অনুশীলন করা লাগে। আপনি দুই একটা ছেড়ে দেখেন আল্লাহর জন্য, আপনি খুব দ্রুত অনুভব করবেন যে আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দিচ্ছেন। আমরা ছোট মানুষের পর আলহামদুলিল্লাহ দেখি যে যখন আল্লাহর জন্য কোনো ছোট কোরবানি করি, তো আল্লাহ এর চেয়ে বড় কোনো ব্যবস্থা করে দেয়। আমি যেটা কল্পনা করিনি আল্লাহ সেটাই ব্যবস্থা করে দেয়। সেটা রিজিকের বেলায় ঘটে, আবার দৈনন্দিন জীবনে নানান ক্ষেত্রে এটা ঘটে। একটা গাড়িতে উঠতেছিলাম, তো রাত বাজে 1টা, কোনো গাড়ি নেই, একটা গাড়ি আসছে, আমরা যাত্রী 2জন, সিট খালি আছে একটা, কথার কথা। এখন আমরা 2জন 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, কোনো গাড়ি নাই, একটা গাড়ি আসলো, সিট আছে একটা। আমি আগে ড্রাইভারকে হাত তুলেছি, সে আমার জন্য দাঁড়াইছে। আমি যদি চলে যেতে পারি, আমার কোনো গুণা হবে। আমি তো বললাম যে এই লোকটা একটু অসহায় টাইপের মনে হচ্ছে, সে আগে চলে যায়, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবে। আমার শরীরে শক্তি আছে, যত অসহায় মানুষ, সে আগে চলে যায়, আমি তাকে উঠিয়ে দিলাম। 10 মিনিট পরেই এমন একটা জায়গা থেকে এমন একজন লোক আসলো যাকে আমি কল্পনা করিনি। 10 মিনিট না, 2 মিনিট পরেই বাইক নিয়ে আসছি, ভাই আপনি উঠেন। কোথায় আমি বাড়ি যাবো? ঠিক আছে, আমি বাড়িতে দিয়ে আসি। আপনি এত কেন করেছি? এমনিতেই ভালো লাগে না, এই জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি, একটু ঘুরিয়ে শহরটা দেখে আসি। শহরটা দেখে আসি। আমি আমার কারণ বলছি না যে এটা হচ্ছে আল্লাহর বিধানের শক্তি। আল্লাহ তার বিধান পালন বান্দা করলে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। প্রতিনিয়ত আমরা যখন এগুলো অনুভব করব, রিহার্সাল করব, আমরা দেখব যে হ্যাঁ এমনই হচ্ছে বাস্তবে, তখন কি হবে? আমাদের একিন আরো বাড়বে। তখন আমরা বলতে পারবো যেটাকে মানুষ ভাবছে যে শেষ হয়ে যাওয়া, ওটা যে নির্মাণ, ওটাই যে কি দুনিয়া এবং আখেরাতের নির্মাণ, সেই চোখ, সেই দৃষ্টিভঙ্গি আমাদের লাগবে, এবং সেভাবে মানুষকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কিভাবে সহজ করেন দেখেন না। আমরা যদি 10 বছর 50 বছর দাওয়াত দিতাম, বাংলাদেশের মানুষদেরকে কি ভারত বিরোধী করে দিতে পারতাম? একটা আইনজীবী হত্যা করেছে পুরো বাংলাদেশ, এক আওয়াজ, এক কথা। মানে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা যে বাংলাদেশের মানুষকে ভারত যে আমাদের শত্রু, এই কথাটা মানুষকে বুঝাইতে হবে। আমরা দোয়া করেছি আর টুকটাক কি করতেছি, এখানে ওখানে যাচ্ছি, বা মানে যেগুলো কোনো উল্লেখযোগ্য কাজ না, কিন্তু ফলাফল আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছেন দেখেছেন? এইভাবে চিন্তার একটা প্যাটার্ন তৈরি করতে হবে। আমি এখানে আল্লাহ সাহায্য খুঁজে পাচ্ছি, আর কেউ হয়তো এটা চিন্তা করেন। এই ভাবছি কিছু মানুষের রাতের কান্না, কিছু মানুষের পা ভেঙে গেছে, এরপরও দৌড়াচ্ছে মানুষের দুয়ারে মানুষকে বুঝাচ্ছে, ভাই আলেম ওলামাদের বুঝাচ্ছে, ভাই ভারত আমাদের শত্রু। আগামী দিনে এই অঞ্চলে ইসলামের জন্য বাধা হচ্ছে ভারত। হ্যাঁ, যেভাবে আপনি ক্ষমতায় যান, জোর করে যান, যেভাবে যান, যতক্ষণ না ক্ষমতার ভারসাম্যটা আসবে তাদের সাথে আমাদের, ততক্ষণ আমরা কি করতে পারবো? আমাদের এখানে ইসলাম টিকবে না। একটা ভারসাম্য আসতে হবে তাদের সাথে, এবং সেটা লড়াই করে এমনি আসবে। শুধু রাজনৈতিক ভাবে এটা আসবে না। দুনিয়াতে রাজনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করা যায় না, সিরাতে এটা নাই, আসবে জিহাদের। তো এই কথাগুলো আমরা অল্প অল্প মানুষকে অল্প অল্প বুঝাচ্ছি, কিন্তু আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিছে যে যার কারণে লক্ষ মানুষ বুঝে ফেলেছে, লক্ষ মানুষের দিল থেকে আওয়াজ আসতেছে। চিন্তার প্যাটার্নটা এভাবে তৈরি, যে এটা আল্লাহ সাহায্য ছিল, এটা ছিল আমার। আপনার গলায় কাটা বিঁধেছে, কথার কথা, আমায় চিন্তা করতে হবে যে নিশ্চয়ই আজকের দিনে, গতকালকের বা এর আগে কোনো একটা কাজ আমার এমন ছিল যার ফলাফল আমি আজকে এখন পাই না। এই চিন্তা একটা প্যাটার্ন তৈরি, যেটা যে চিন্তাটা আল্লাহ তাআলার সিফাত, জাত, রুবুবিয়ত, উলুহিয়তকে কেন্দ্র করে ঘুরবে। তো দায়ী আমরা হতে পারবো তখনই যখন আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসাটা আমাদের বাড়বে, এবং আমাদের ইয়াকিনটা ওই পর্যায়ে যাবে যে পর্যায়ে গেলে পরে আমরা সাহাবা একরামের মতো করে
আধুনিক আধুনিক দুনিয়া যেটাকে ভাবছে ভেঙে ফেলা, আমরা ভাবছি সেটাকে নির্মাণ। ওইভাবে ভাবতে হবে। আল্লাহ তাআলা আমার তৌফিক দান করুন। আমি কি আমার কথা আপনাদের বুঝতে পেরেছি? এটাই এলিমেন্ট জায়গা এটাই। হুদ আলাইহিস সালামের শোয়েব আলাইহিস সালাম কওমে হুদ, শোয়েব আলাইহিস সালামের কওম, উনি যখন ওনার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, তো কওম বলল যে মা নারাকা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে যারা বাদিরুর রাই হুম আরাদিলুনা, আমাদের মধ্যে যারা অসহায় দুর্বল তারা দেখে আমাদের অনুসরণ করে, এবং যারা বুদ্ধিজীবী না তারা আপনার অনুসরণ করে, এদেরকে আপনি সরাই দেন তাহলে আমরা আপনাকে মানব। কওম এটা বলছেন। উনি বলছিলেন যে আমি যদি এই অসহায় মানুষগুলোকে দূরে সরিয়ে দিই যারা আমার উপর মেনে নিচ্ছে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাকে যে শাস্তি দেওয়া হবে, তোমরা কি দায়িত্ব নিবা? কওম ওনাকে বললো যে শোয়েব, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। সবাই সঙ্গে অনেক সুন্দর ছিলেন এবং অনেক ওনার আগেকার ধর্মের জ্ঞান ওনার অনেক বেশি ছিল, ফলে ওনার কওমের লোকদের আশা ভরসা ছিল যে উনি পরবর্তীতে ওনাদের পূর্বের ধর্মের পণ্ডিত হবেন, এরকম একটা আশা ভরসা ছিল। যখন তারা বললো যে তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা, তিনি একই কথা জবাব দিলেন যে আমি যদি তোমাদের হয়ে তোমাদের ধর্মের বহন করি বা তোমাদের ধর্ম আলোচনা অনুযায়ী পরিচালিত হই, আল্লাহর পক্ষ থেকে আমাকে শাস্তি দেওয়া হবে, তোমরা কি তার দায়িত্ব নিবা? তারা সে সাহস করেনি। আল্লাহকে পেশ করা, পরিবার যখন বলে যে তুমি এই অপরাধটা করবে, যেটা করার জন্য বলে যেটা অপরাধ, আল্লাহকে পেশ করেন। আপনারা যে আমাকে বলছেন এটা করার জন্য, যদি আল্লাহ আমাকে যদি শাস্তি দেয় আপনি দায়িত্ব নিবেন? আমাদের সম্ভাবনা আছে মা বাবা তো বলবে যে হ্যাঁ নিন, আছে না এরকম? হ্যাঁ, আধুনিক জাহেলিয়াত এরকমই তো। আমরা জানেন এই যে জাহিয়াতুল কালবি, যিনি ওনার মেয়েকে হত্যা করেছিলেন জীবন্ত জাহিলি যুগে, কেন হত্যা করেছে জানেন? ওই সমাজে নারী জন্মগ্রহণ করা অপরাধ ছিল এই জন্য। উনি স্ত্রীকে হত্যা করেনি। এটা ঘটনাটা ছিল এরকম, ব্যাপারটা ছিল, পুরো ব্যাপারটা এরকম ছিল যে ওই সমাজটাতে নারী আস্তে আস্তে বড় হওয়া, ধীরে ধীরে বড় হওয়া এবং শারীরিক উপযোগিতা অর্জন করলেই তাকে সমাজ পতিতা হিসাবে চিহ্নিত করত। জাহিদুল কালবি উনি কিছুটা আত্মমর্যাদার মানুষ ছিলেন। এখন তার মেয়ে ওনার চোখের সামনে বড় হচ্ছে এবং এই মেয়ে ভবিষ্যতে কি হবে? পতিতা হবে, লেহা ব্যবসায়ী হবে, এবং সমাজ তাকে কোনো না কোনোভাবে টেনে নিয়ে যাবে। সে উনি ধরে রাখতে পারবেন এটাকে। যখন তিনি নিশ্চিত হলেন যে আমি ধরে রাখতে পারবো না, ভবিষ্যৎ তো এটাই, তখন উনি কি করলেন? মেয়েকে হত্যা করলেন। এটা আত্মমর্যাদার কারণে করছে, মানে এটা নারীর জন্মের কারণে করা নাই। নারী শুধু নারীকে হত্যা করা হয় এই জন্য করে নাই, এটা ন্যূনতম আত্মমর্যাদা জাগ্রত ছিল এ কারণে করেছে। এ কারণে ওনার তওবা করার পরে, আপনারা জানেন সিরাতে পড়েছেন হয়তো, উনি যখন তওবা করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার সামনে বসো না, আমার পাশে বসো, কারণ তোমাকে দেখলে আমার কি হয়, তোমার ওই মেয়ের, তুমি যে ঘটনাটা বর্ণনা দিলা, জীবন্ত মেয়েকে তুমি হত্যা করেছো, ওটা আমার মনে পড়ে। তো নবীজি যখন ওনাকে বলছে তুমি আমার এক পাশে বসবা, চোখে চোখে বসবা না, কারণ আমার মনে কি হয়, কষ্ট লাগে। এরপর থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যতবার আসছে ততবার জাহিয়াতুল কালবির চেহারায় আসছে। সুবহানাল্লাহ। আলবেদা ওয়ান নেহা বর্ণনা আছে। অপরাধ ছিল, এরপরও জাহিলি যুগে কি ছিল? কিছুটা আত্মমর্যাদা ছিল, আর সেটাও নয়। আমরা মানুষকে বয়ান করে জাহিলি যুগে নারীদের হত্যা করা হতো, এখন কি করা হয়? প্রতি বছর কত লক্ষ ভ্রূণ বাংলাদেশে হত্যা, যেগুলোতে প্রাণ এসেছে। একটা স্কুলের খবর শুধু নিয়ে দেখেন, হাই স্কুল লেভেলে খবর নেন,
কলেজ খবর নিতে পারেন কি পরিমাণ ভ্রূণ হত্যা। একটা ম্যারিস্টোপস আছে এখানে, যে আপনি ওদের বার্ষিক রিপোর্টটা নেন যে এই বছরে কতটা করবো এখানে, আপনার এখানে কি হয়েছে, গর্ভপাত হয়েছে, আপনি হিসাব নেন। ম্যারিস্টোপস আছে না, একটা ম্যারিস্টোপস বাচ্চাদের মানে গর্ভ নষ্ট করার কাজ হলো, এটা প্রধান কাজ। অনেক বড় এনজিও এটা। হ্যাঁ ম্যারি, ওই দরজা পথটা লোগো আছে খ্রিস্টান দেশে। তো জাহিল যুগের এতটুকু তো ওদের আত্মমর্যাদা ছিল, সেটা হতো না। নবী যখন বলছে ওদেরকে যে তোমরা আল্লাহ যদি আমি যদি তোমাদের কথা মেনে নেই, আল্লাহ যদি কুফরি করি, তো আল্লাহ আমাকে শাস্তি দিলে তোমরা কি দায়িত্ব নিবা, তারা কেউ রাজি হয়নি।